সিস্টার, সিস্টার, কি হয়েছে ওর? এমন করছে কেন? ওর এটাই সমস্যা। 2 বছর আগে একটা ব্রিজের নিচ থেকে ওনাকে উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে অনেক চিকিৎসা করার পরেও ওনাকে সুস্থ করা যায়নি। গতকাল রাত থেকে আরো বেশি হয়ে গেছে। সাইড প্লিজ। শান্ত হও মা, শান্ত হও। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এই সময় সবার এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও। শান্ত হও মা, শান্ত হও। আমি আর পারছি না। আমার মেয়েটার কিছু হবে না তুমি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সাবধানে সাবধানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় নেই। স্যার, সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। রিয়ার বেবি হয়েছে। খুব ভালো। আমিও বেবি নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। একদম না, আগে তুমি সুস্থ হও, তারপর ভাবা যাবে। না, আমি বেবি নেব। জেদ করে না সোনা, আগে তোমাকে সুস্থ হতে হবে, তারপরে সন্তান। কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ করছে। কি? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আরে শোনো না, তুমি এত ব্যস্ত হও না, এই সময় এরকম একটু হয়। কি হলো? হাসো। জানো,
আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায় তুমি আবার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তোমার কিচ্ছু হবে না। কান্না করেন না, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। নেহা শুধু আপনার মেয়ে ছিল না, ও আমারও মেয়ে ছিল। আজ মেয়েটা নাই বলে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আপনার মেয়ে নাই বলে ওদেরকে যেন পর করে দিয়ে। আমি ওই বাড়িতে কি করে যাব বলুন? ওখানে গেলেই তো আমার মেয়ের মুখখানি ভেসে উঠবে। আমরা আসছি। আসছি আব্বা, নিজের খেয়াল রাখবেন আর ওষুধগুলো টাইম মতো খাবেন। তুমিও নিজের যত্ন নিও। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। ওপরওয়ালা আমার সব কেড়ে নিল। আমার মেয়েটা অভাব কি জিনিস কোনোদিন বুঝিনি। এমন ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। কিরে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। তুমি চলো, আমি আসছি। আব্বু, কিছু বলছো? হ্যাঁ, বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি এই বিয়ে করতে পারবো না। ও কি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনো দিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করব না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার।
ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে নয়। বেশ, ঠিক আছে, একদিন আমি সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। ভয় নেই, তোমাকে আমি স্পর্শ করব। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না তাহলে এরকম লাগছে কেন তোমায়? না না, আমি ঠিক আছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি, আই এম সো সরি। বুঝলি, সেদিন দেখছি অ্যাসেন্ডলে ঘুরছে। বিরাট ব্যাপার হয়ে গেছে। আর দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসছে। ঠিকই বলেছিস, একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাইনি। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই সি! মা,
তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। রাহুল, 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 কে কে এসো, এসো, নেহা? এসো, 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 এসো। এসো, 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 এসো। নেহা, নেহা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নেহা। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া ভালো নেই। জানো নেহা, আমাকে সবাই ভুল বলছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি নেহা, নিঃস্ব হয়ে গেছি। তুমি বিশ্বাস করো আমি তোমার বোনের জীবন নষ্ট করিনি, নষ্ট করিনি। তুমি ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাও। খেয়ে নাও। না আমি নাও। রাহুল, রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে? রাহুল, কি হয়েছে আব্বা? চিৎকার করছো কেন? এটা কি? আরে
এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। কি বাবু, তোর আব্বা এটা কি বলছে? তুই চাকরি থেকে রিজাইন নিয়েছিস? বল না বাবু, কি হলো? বল না বাবু। এই হ্যাঁ মা। রোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আপ আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। শোনো আমার কথাটা, শোনো। মা, মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখোনি তো? না মা, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো। ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আপনার আমানত আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। মানে কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। আমাকে ক্ষমা করে দিবে, বলার মতো মুখ আমার নেই। আপনি আপনার মেয়ের মুখ থেকে সব শুনে নেবেন। আমি আসছি। কি হলো কিছুই তো বুঝতে পারছি না। নেহা, তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল। আমি ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই ভাইকে বলে দেখ না, যদি ও কিছু করতে পারে। না রে, আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না। তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওগুলো তো কোনো কাজের নয়। তোমার দিদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজ হয়ে পড়েছে।
সবাইকে বসার জন্য অনুরোধ করে গেল, বসার জন্য অনুরোধ করে গেল, সকল নেতাকর্মীকে বসার জন্য জনসভার প্রধান অতিথি উপস্থিত হয়েছে বসার ব্যবস্থা করা শুভেচ্ছা অভিনন্দন বসার ব্যবস্থা করবেন। সংবাদ বন্ধুগণ, আপনারা সুশৃঙ্খলভাবে বসে যান। মহিলারা স্টেজের বাম পাশের চেয়ারে বসবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। সংগ্রামী বন্ধুগণ, যেহেতু মহিলাদের সমাবেশ, আপনারা মহিলাদের আগে বসতে দেবেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে লোক উঠার উচিত ভাইয়া ওই পাশটা গিয়া মহিলাদের পাশে না ঠিক আছে ভাইয়া যাবো না ভাই, যাবো না, পরে লাগে আবার আসবেন। আপনি দাঁড়াইলে ক্যামেরা নিয়ে আরো 5 জন দাঁড়াই সংগ্রামী বন্ধুগণ, আপনারা সুশৃঙ্খলভাবে বসে যান। যে আপনারা আছে সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। আমাদের জনসভার কার্যক্রম এখনই শুরু হবে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাইকে সুন্দরভাবে বসিয়ে দাও। আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাইকে সুন্দরভাবে বসিয়ে দাও। সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। সংগ্রামী বন্ধুগণ, আমাদের জনসভার কার্যক্রম এখনই শুরু হবে। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জনসভার কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলকে সুশৃঙ্খলভাবে বসিয়ে দেন। আমাদের জনসভার কার্যক্রম এখন শুরু হবে। সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। এই স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সুশৃঙ্খলভাবে বসাই দেন সবাইকে। সবাইকে সুন্দরভাবে বসিয়ে দেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের জনসভার কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা নূর নবী আছে, গোলামদল 1 রংপুর ইউনিয়ন শাখা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء
يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم ধন্যবাদ মোহাম্মদ নূর আছেন সংগ্রামী বন্ধুগণ এবারে গীতা পাঠ করবেন বাবু তুষার কুমার গীতা পাঠ করবে বাবু তুষার কুমার বাবু তুষার কুমার ইতিমধ্যে আমাদের ভিতর একদম শ্রীরামপুর ইউনিয়ন ছাত্র দলের বিশাল একটি মিছিল এসেছে। ধন্যবাদ একদম ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দকে। জামাল ভাইয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চালাই দেনা বা মিডিয়া লোক সব এনেকে বিকরিন না। সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং শ্রীরামপুর ইউনিয়ন শাখার স্বনামধন্য সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ। অধ্যক্ষতার সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষের মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল ভাই। মঞ্চে উপস্থিত আছেন কাঠালিয়া থানা শাখার ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি মোহাম্মদ জালালুর রহমান আদম। মঞ্চে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম নির্বাহক সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আজকের জনসভায় আমরা ইতিমধ্যে আমাদের মাঝে একদম শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, ধন্যবাদ আব্দুল লতিফ হাওলাদার। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ কবির সিকদার, যুবনেতা ১ নং শ্রীরামপুর ইউনিয়ন শাখা। মোহাম্মদ কবির সিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১ নং শ্রীরামপুর ইউনিয়নের ২৬শে ফেব্রুয়ারি মাসের নির্বাচিত জনসভার সভার প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম জামান ভাই, ধর্ম বিষয়ক সম্পাদক। আরো উপস্থিত আছেন কাঠালিয়া নেতৃবৃন্দু ও ১ নং শ্রীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা একটি কথাই বলতে চাই, আমরা এই ১৭ বছর পর একটা সুন্দর নির্বাচন পেয়েছি। আমরা সবাই একত্রবদ্ধ হয়ে, সবাই জনগণ এক হয়ে আমরা জামাল ভাইকে বিপুল করে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দেব। তাহলে আমরা একটা
বক্তব্য সিদ্ধার এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে সীমা আক্তার মহিলা দল সীমা আক্তার। এই আপনারা কি সরেন আমাকে আমরা কভারেজ নিয়ে যাই তারপরে করেন তাছাড়া একটু পিছনে পিছনে লাইভ কিন্তু ভিডিও নিয়ে ভিডিওটা নিয়ে ভালো হবে খারাপ হলে খারাপ ভিডিওটা নতুন পাবে না ভিডিওটা আমার দেবো। উপস্থিত আছেন সম্মানী সভাপতি সবাই, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আজ আমাদের সবাই উপস্থিত আছেন মহিলা নেত্রীও আছে, নেত্রী আমাদের সামনে উপস্থিত আছেন জালকাঠিয়া আসনের রফিকুল ইসলাম জামাল ভাই, রাজাপুর ও কাঠালিয়া আমাদের প্রাণপ্রিয় নেতা রফিকুল ইসলাম জামাল ভাই। আমার ভাই ও বোনেরা, আপনাদের কাছে এই অনুরোধ যে জামাল ভাই আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে, তার পরিশ্রমের আমরা তার প্রতিদান দিতে চাই। সবাই আপনাদের কাছে একটু অনুরোধ, ধানের শীষ মার্কে আপনারা সবাই ভোট দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সীমা আক্তার। সংগ্রামী বন্ধুগণ, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহিলা দলের সভানেত্রী শিউলি বেগম। প্রস্তুত থাকবে শহীদুল ইসলাম কৃষক দল সভাপতি শ্রীরামপুর ইউনিয়ন শাখা। সবাই ভালো আছেন? এইখানে আমার সবাই আমার এই বিএনপি দলের সাথে সবাই একত্রিতভাবে থাকবে, কিন্তু আমরা দেশটিতে রাজাপুর কাঠালিয়া এমন একজন লোক পাইছি এই জাতীয়তাবাদী দল থেকে জামাল বাইকে আমরা বাছাই করে নিয়েছি, আর আমাদের যে বড় নেতা তারেক রহমান সে বাছাই করে আমাদের মাঝে দিয়েছে। সে একজন এমন একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। আপনারা যে দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু মনে রাখবেন না। আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ, কেন একত্রিত ভাবে সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে জামাল ভাইকে আমরা যেভাবে নির্বাচিত করতে পারি, তারেক রহমানের কাছে উচ্চ ভোট দিয়ে জামাল ভাইকে এমপি তার কাছে উপহার দেবো আমরা জনগণ একত্রিত ভাবে হইয়া। আমি চেয়েছি সবার কাছে এইটুকু আমার আবেদন, বুঝছেন? সবার কাছে আমার এইটুকু অনুরোধ, বুঝছেন? আমরা জানো জামাল ভাইকে এইরকম ভোট দিয়া আমরা জানো এমপি আমরা রাজাপুর কাঠালিয়া দেখতে পারি, কিন্তু জামাল ভাই ভালো মনের মানুষ, সে সবাই সুখ দুঃখের পাশে থাকবে। জামাল ভাইয়ের কাছে আমরা অনেক কিছু, জামাল ভাই সেই রকমের লেখা না আপনাদের গরিব কোন মানুষকে দ্বিধাদ্বন্দ্ব জামাল ভাই কোনো তার মতো সাদা মনের মানুষ আর আমরা কাঠালিয়া দেখি না, কাঠালিয়া রাজাপুরে আর আসবে না। আপনার কাছে এইবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করেছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শিউলি আক্তার। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে মহিলা নেত্রী হোসনিয়ারা গাজী। এরপরে প্রস্তুত থাকবে শহীদুল ইসলাম কৃষক দল সভাপতি 1 নং শ্রীরামপুর ইউনিয়ন শাখা। এরপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ শাহিন খান সভাপতি স্বেচ্ছাসেবক দল 1 নং শ্রীরামপুর ইউনিয়ন শাখা। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ শহীদুল ইসলাম খান সভাপতি কৃষক দল 1 নং শ্রীরামপুর ইউনিয়ন শাখা। ধন্যবাদ হোসনিয়ারা গাজী। এবারে বক্তব্য রাখবেন, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রী জয়দেব সমান্তর 5 নং ওয়ার্ড। আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছে
বিগত দিনের পুরানো এবং সরকারটার মধ্য দিয়ে অতিক্রম করে অনেক পরিশ্রমের ফলে এসেছে আপনাদের সামনে জামাল ভাই। জামাল ভাইকে আপনারা অনেকেই ছিলেন। জামাল ভাই অত্যন্ত ভালো মানুষ, গরিব দুঃখীর বন্ধু, মেহনতি মানুষের বন্ধু। আপনারা বিগত দিন অনেক রাজনৈতিক দল দেখেছেন, অনেক মানুষ দেখেছেন, তারা সবাই মুখকে দোষারোপি করেছে। আমি হিন্দু মানুষ, আমরা বিগত দিনে ভোট দিয়ে আছি, আমার বাপ দাদা হইতে আমরা নৌকায় ভোট দিয়ে আছি, কিন্তু আমরা তখন কোন অনুষ্ঠানে কোনখানে গেছি, আমাদের বসতেও দিন মিথ্যা কিনা বলেন, আমাদের আমরা কি একটু সম্মানের যোগ্য না ভাই? যে কোটিপতি সে ভোটের যে মূল্য, সাধারণ মানুষের সেই ভোটের মূল্য। তবে আমরা কি ভাই মানুষ না? আমরা বিগত দিনে গেছি, ও বাপ দাদাও যে আওয়ামী লীগে ভোট দিয়ে যাইছে, নৌকা ভোট দিয়ে যাইছে, তবে আপনাদের এখন নির্বাচনে জামায়াত ইসলাম এবং বিএনপি এই দুইটা দলই আছে। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, খালি জামাল ভাইকে সাধারণ ভোটে জয়যুক্ত করলেই হবে না, বিশাল ব্যবধানে জয়যুক্ত করতে হবে। এই অধিকার ব্যক্ত করে এই হিন্দু ভাইরা, আমরা সনাতন ধর্মী ভাইরা, আপনারা কতজন এসেছেন, আপনারা একটু হাত